আজকের ভিডিওটা সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা স্বপ্ন তো দেখছো জীবনে নিজে কিছু করার, নিজের পায়ে দাঁড়ানোর, প্রতিষ্ঠিত হওয়ার, কিন্তু স্টেপ নিতে পারছো না। ভাবছো কাল থেকে শুরু করবে, কিন্তু সেই কাল তো আর আসছে না। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের জীবনে একটু হলেও পরিবর্তন আসবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা সবাই চাই নিজের জীবনের পরিবর্তন। আজ আমরা যে জায়গায় রয়েছি ভবিষ্যতে তার থেকে বেটার লাইফ, কিন্তু আমরা অনেকে শুধু স্বপ্নই দেখি ঘুমিয়ে ঘুমিয়ে। পরিশ্রম করি কজন? আমাদের মনে বারবার আসে জীবনে পরিবর্তন হতে হবে। সব সময় ভাবি যে কাল থেকে শুরু করব, কাল থেকে পরিবর্তন হব, কিন্তু সেই কাল কি কখনো আসে? আর সেই কালের দোহাই দিতে দিতেই আমরা নিজেদের জীবনের মূল্যবান সময় যে কতটা ক্ষতি করে ফেলেছি তার কোনো আইডিয়াই নেই। পরিবর্তন আমরা তো প্রত্যেকটা মানুষই হতে চাই, কিন্তু স্টেপ নিতে চাই না। আর স্টেপ নিলেও সেটা অনেক বড় স্টেপ নিয়ে ফেলি, যা কন্টিনিউ করা আমাদের সাধ্যের বাইরে চলে যায়। পরে আমরা ভেঙে পড়ি, আমাদের মন ভেঙে যায়। আর আমাদের বড় শত্রুই তো হচ্ছে আমাদের মন। হ্যাঁ, আমাদের মন। তাই জীবনে কিছু করতে চাইলে, জীবনে পরিবর্তন আনতে চাইলে সেই মনের বিরুদ্ধে তোমাকে যেতেই হবে। হ্যাঁ, মনের বিরুদ্ধে তোমাকে যেতেই হবে। কারণ আমাদের মন সবসময় চায় না আমরা কাজ করি, আমরা পরিশ্রম করি। আমাদের মন তো শুধু চায় আরাম, শান্তি। আমাদের শরীরও চায় আরাম। কখন একটু আরাম পাওয়া যাবে, কখন একটু শান্তি পাওয়া যাবে, কখন একটু ফোন ঘাঁটতে পারবো, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারবো। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আমাদের মূল্যবান সময়গুলিকে এমনভাবে নষ্ট করেছি আর বর্তমানে করেও চলেছি, সেটা আমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর সময় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের মন থেকে উঠে গেছে। বিশ্বাস করো, সত্যি জীবনে কিছু করতে চাইলে তোমাকে তোমার মনের বিরুদ্ধে যেতেই হবে। মন তো চায় আরাম, মন তো চাইবে শান্তি, মন তো চাইবে কোনো কাজ না করতে, মন তো চাইবে সারাক্ষণ ফোন স্ক্রল করতে, মন তো চাইবে সময় নষ্ট করতে। কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে তোমাকে কাজ করতে হবে। যখন মন চাইবে না কাজ করতে, তখন বেশি বেশি করে কাজ করতে হবে। যখন মন চাইবে না পড়তে, তখন বেশি বেশি করে পড়তে হবে। কারণ আমরা হয়তো দেখব পড়াশোনার ক্ষেত্রে একটা দিন পড়ায় গ্যাপ দিলে পরের দিন আমাদের মন চায় যে আর একটা দিন রেস্ট করি, আজকের দিনটাও রেস্ট করি। ওই যে বললাম, মন যে চায় শুধু আরাম, শান্তি। তাই মনের বিরুদ্ধে গিয়ে তোমাকে কাজ করতেই হবে। আমরা যারা পুলিশে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, যারা রান প্র্যাকটিস করছি, রান প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে, যখন আমরা রান শুরু করি, মাঠে দুপাক দেওয়ার পর আমাদের মন চায় না আর রান কন্টিনিউ করতে। মন চায় যে থেমে যাই, এবার একটু বিশ্রাম করি। কিন্তু সেই মনের বিরুদ্ধে গিয়ে যখন আমরা না থেমে আমরা রান কমপ্লিট করি, তখন দুপাক থেকে কখন 4 পাক থেকে 6 পাক রান করে ফেলি আমরা বুঝতেই পারি না। এই উদাহরণ দেওয়ার একটাই কারণ, আমাদের মন বলবেই আর পারছি না, আর হবে না, এবার বিশ্রাম নেব। ঠিক তখনই আমাদের বেশি বেশি করে পুশ করতে হবে নিজেকে। যদি তুমি সফল হতে চাও, পরিশ্রম করো। যদি তুমি সুন্দর জীবন চাও, তোমাকে পরিশ্রম করতে হবে। কারণ এ সমাজে অলস ব্যক্তিদের কোনো জায়গা নেই, কোনো গুরুত্ব নেই। মানুষ তোমাকে তখনই গুরুত্ব দেবে যখন তুমি পরিশ্রম করে সফলতা পাবে।